এবার একটি দলিল নিলেন বুখারী শরীফের। বর্তমানে অনেক লোক বেরিয়েছে বুখারী বুখারী বলতে বলতে মুখের থুপ শেষ হয়ে যায়, কিন্তু বুখারী শরীফ ও বুঝে না, আর বাপও বুঝে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন জিয়ারত করার জন্য। কি করার জন্য বের হলেন? একজন বাপজি 500 টাকা, আল্লাহ কবুল করুক। জিয়ারত করার জন্য উহুদের শহীদগণের মাজার শরীফ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের পরে আবু বকর সিদ্দিক যেতেন, তিনার পরে উমারে ফারুক যেতেন। তাই আজমির শরীফ হোক, বেরেলি শরীফ হোক, বাগদাদ শরীফ হোক, পান্ডুয়া শরীফ হোক, কেছোসা শরীফ হোক, আপনি সফর করে জিয়ারত করতে যাবেন, এটা নবীর সুন্নাতে আমল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করতে গেলেন, দোয়া করলেন। দোয়া করার পর মিম্বারের উপরে তশরিফ আনলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে আরম্ভ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে দিতে বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। রাসূল পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহর কসম, আমি নবী মুস্তাফা এই আরবের জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেই নবী মুস্তাফা আরবের জমিনে দাঁড়িয়ে 7 আকাশকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে, সেই রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ গুম্বাদে খাজরার 2 মণ মাটির তলা থেকে সারা পৃথিবীর মুসলমানকে হাতের তালুর নাই দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূল পাক বলেন, আমি পৃথিবীকে এমন ভাবে দেখি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে যেমন হাতের তালু দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুন। তাই বিরাদর ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মুদখাল কিতাবের মধ্যে, ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি আপনার মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে লিখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরেও উম্মতের নিয়ত, ইচ্ছা, তিনাদের মনের ধারণা পর্যন্ত নবী মুস্তাফা রওজা মুবারক থেকে দেখতে পায়, জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই এই রাসূলকে মহব্বত করতে হবে। ইনার মহব্বত হচ্ছে আল্লাহর মহব্বত। তাই আমার আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। আরে পৃথিবীর মানুষ বলে আল্লাহকে রাজি করব, আল্লাহ রাজি হয়ে যাক, আল্লাহ রাজি হয়ে যাক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব, তোমাকে অতি শীঘ্রই আমি আল্লাহ এত দিব তুমি রাজি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মাহবুব তুমি যতক্ষণ পর্যন্ত রাজি না হবে আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। নবী কবে রাজি হবে? এক এক করে তিনার প্রত্যেক পাপী উম্মতকে যখন আল্লাহ জান্নাতে ভরে দিবে, নবী মুস্তাফা রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ভাই 100 টাকা, আল্লাহ কবুল। তাই বিরাদর ইসলাম রাসূলুল্লাহর আদব কিরকম করতে হবে, শিক্ষা কার কাছে নেব? কোরআন থেকে শিক্ষা নেন। আগে কোরআন আপনাদের সম্মুখে বলি। একজন সাহাবী হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে বসে আছেন, কানে একটু কম শুনছেন। যিনারা কানে কম শুনবে একটু বলে জোরে না, যে কানে কম শুনে একটু জোরে বলে না। তো হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কানে কম শুনতেন। তো উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে আছেন, একটু জোরে কথা বলে দিয়েছেন। উনার আওয়াজ রাসূলুল্লাহর আওয়াজ চাইতে একটু উঁচু হয়ে গেছেন, বেশি জোরে হয়ে গেছে। কারণ আছে, উনি কানে কম শুনতে পান। আর নবীর সাহাবী, আর সাহাবী যখন রাসূলুল্লাহর সামনে কথা বলবেন তো কথাটা খারাপ হবে না ভালো হবে? ভালো কথাই বলছেন। নবী পাকের আওয়াজ চাইতে একটু আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলছেন, জিবরিল যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন, জিবরিল তুমি এই আয়াতটি আমার নবীর প্রতি নাযিল করে দাও। আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন, হে ঈমানদার, খবরদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়, তোমাদের আওয়াজ যেন আমার মুস্তাফার আওয়াজ চাইতে বেশি না হয়। যদি তোমাদের আওয়াজ আমার নবী মুস্তাফার আওয়াজ চাইতে বেশি হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
কার আমল? সাহাবী বসে আছেন, আমি আপনি নামাজ পড়ছি হুজুরদের পিছনে, কিন্তু সাহাবী নামাজ পড়তেন মুস্তাফার পিছনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হাদিস কোরআন পড়ে নামাজ শিখেছি, কিন্তু তিনারা ডাইরেক্ট নবী মুস্তাফাকে দেখে নামাজ শিখেছেন। এমন সাহাবী নবীর দরবারে বসে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই সাহাবীর ব্যাপারে কোরআন পাকে বলছেন আমি তাদের প্রতি রাজি, তারা আমার প্রতি রাজি। যেই সাহাবীর প্রত্যেকটি নামাজ আল্লাহর দরবারে কবুল, যেই সাহাবী সকাল সন্ধ্যা নবী মুস্তাফার নুরানি চেহারার জিয়ারত করেন, যেই সাহাবী রাসূল যার মর্যাদা এত, যেই কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে আসার পরে 1 সেকেন্ড নবী মুস্তাফার চেহারাকে দেখে ইন্তিকাল করেন, না নামাজ পেয়েছেন, না রোজা পেয়েছেন, না হজ জাকাত পেয়েছেন, শুধু নবীর চেহারাকে দেখেছেন, শরীয়ত বলছে সে গৌসে আজম চাইতে বেশি ফজিলত ওয়ালা, গরিব নওয়াজ চাইতে বেশি ফজিলত ওয়ালা, ইমামে আজম আবু হানিফা চাইতে বেশি ফজিলত ওয়ালা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক চাইতে বেশি ফজিলত ওয়ালা, হযরতে তাউস চাইতে বেশি ফজিলত ওয়ালা। এমন জান্নাতি সাহাবী যার জান্নাতের গ্যারান্টি আল্লাহ কুরআন পাকে দিয়েছেন, এমন জান্নাতি সাহাবী যার জান্নাতের গ্যারান্টি নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। এই সাহাবী কারণ রয়েছেন, কানে একটু কম শুনতে পাচ্ছেন, আওয়াজ একটু উঁচু হয়ে গেছেন, আল্লাহ বলছেন খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়ে যায়। যদি তোমাদের আওয়াজ আমার নবী মুস্তাফার আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, যতই বড় সাহাবী হও তোমার আমল ধ্বংস হয়ে যাবে, তুমি টেরই পাবে না।